মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে কোনো ইন্টারভিউ তোমরা যখন দিতে যাবে কিছু কমন কোশ্চেন তোমরা বারবার পাবে। এই কোশ্চেনগুলো তুমি যত ভালোভাবে প্রিপারেশন করে নেবে ইন্টারভিউ ক্র্যাক করাটা তোমার সহজ হবে। তাই আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 7টা কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব, যেখানে তোমরা এই 7টার মধ্যে 5টা তো পাবেই, কমন কোশ্চেন তোমাকে করবেই যে কোনো ইন্টারভিউ যখন তোমরা দিতে যাবে। প্রথম কোশ্চেন হচ্ছে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। যখনই কোনো একজন ম্যানেজার তোমাকে জানতে চাইবে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, অ্যাকচুয়াল ওই কোশ্চেনের মধ্যে তোমার পার্সোনালিটি টেস্ট করে নাই, ওই কোশ্চেনের মধ্যে তোমার মধ্যে কতটা কনফিডেন্স আছে ওনারা দেখে নাই, ওই কোশ্চেনের মধ্যে দেখে নাই যে তুমি ইংলিশ কত ভালোভাবে বলতে পারছো, তোমার প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে। তাই তোমরা এই কোশ্চেনটাকে কখনোই হালকাভাবে নিও না। এই কোশ্চেন তোমাকে পরপর বলতে হবে তোমার নাম, তোমার কোয়ালিফিকেশন, তোমার এজ, তোমার ফ্যামিলি ডিটেলস এবং তোমার হবিজ কি আছে। যখন এই কোশ্চেনে অ্যান্সার দেবে অবশ্যই যত টোনালিটিকে স্ট্রং করে বলতে পারবে, প্রথমেতেই ইমপ্রেশন অনেক বেশি গ্র্যাব করতে পারবে ইন্টারভিউয়ের কাছে। নেক্সট কোশ্চেন অবশ্যই তোমাদেরকে করবে, যেহেতু তোমরা ফ্রেশার হিসেবে জয়েন করবে, যে হোয়াট ইজ দ্য রোল অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তুমি যে জবটা করতে আসছো, যে ফিল্ডে আসছো, এই ফিল্ডের কাজটা কি হবে। এর পাশাপাশি 3 নম্বরে আরেকটা কোশ্চেন আমি লিখেছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ RCPA। হঠাৎ করে তোমাকে বলতে পারে যে RCPA কি। সো তোমরা যদি বলো যে RCPA জিনিসটা কি, RCPA এর ফুল ফর্ম হচ্ছে রিটেল কল প্রেসক্রিপশন অডিট। তোমাকে বোঝাতে হবে যে এটা মানেটা কি, কি এর কাজ, লাভই কি আছে, কেন তুমি করবে। RCPA হচ্ছে যখন তোমরা কোনো ডক্টরকে ভিজিট করতে যাবে, ধরো তোমার বাস্কেটে একটা প্রোডাক্ট আছে, তো তুমি প্রোডাক্টটা যখন ডক্টরের কাছে ভিজিট করবে তার আগে তোমাকে কেমিস্ট্রি যেতে হবে। কেমিস্ট্রিকে দেখতে হবে যে তোমার প্রোডাক্টটা ডাক্তারবাবু লিখছেন কিনা, যদি লেখেন কতটা কোয়ান্টিটিতে লিখছেন, যদি না লেখেন কোন কোম্পানির লিখছে, এবং যে কোম্পানি লিখছে কতটা পাতা লিখছে, কত বাক্স করে পার সপ্তাহে বেরোচ্ছে, কত মাসে বেরোচ্ছে, এটা তোমাকে জানতে হবে। এছাড়া তোমাকে জানতে হবে যে তোমার যে প্রোডাক্ট আছে তার ভ্যালু কত, বা তোমার যে কম্পিটিটর ব্র্যান্ড আছে তার ভ্যালুটা কত, তারা কি কোনো বোনাস দিচ্ছে। এই জিনিসটা জানার নামই হচ্ছে RCPA। তারপর একটা কোশ্চেন তো আমি বারবার পেয়েছি যে হোয়াই ইউ ওয়ান্ট টু বি এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অনেক তো জব আছে, কেন তুমি জব করতে চাইছো এটা, যে ফিল্ডেতে রাত নাই দিন নাই, যে ফিল্ডেতে রোদ, যে ফিল্ডেতে ঠিক মতো বসে কাজ নাই, এখানে ওখানে ঘুরে কাজ, কেন তুমি করতে চাইছো, তুমি তো অন্য কাজও করতে পারো। এটা তোমাকে গুছিয়ে বলতে হবে। এখানে কয়েকটা পয়েন্ট আমি বলছি, তোমরা বলতে পারো। তুমি প্রথমেই বলবে যে ফার্মাসিউটিক্যাল এমন একটা ফিল্ড, মানুষ যতদিন থাকবে এই ফিল্ডেও থাকবে। খুব ভালো একটা অ্যান্সার হবে, কারণ ধরো মানুষ যতদিন থাকবে রোগ জ্বালা থাকবে। এই যেমন ধরো করোনা নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা দেশ, ঠিক করোনা সিচুয়েশনে ফার্মা কোম্পানি কিন্তু গ্রোথ হয়েই চলেছে, যেখানে অনেক জায়গায় দেখেছে যে প্রচুর মানুষের জব গেছে, খুব লিমিটেড ফার্মা কোম্পানির ছেলেদের জব গেছে, এবং যাদের গেছে তারা হয়তো অন্য কোম্পানিতে আবার জয়েন করে নিয়েছে। তাহলে দেখো এটা একটা বিগ অপরচুনিটি। তুমি বলতে পারো যে আমরা ফার্মা কোম্পানিতে জয়েন করতে চাইছি বা ফার্মা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছি, তার রিজন যে মানুষ যতদিন থাকবে ফার্মা কোম্পানি থাকবে। 2 নম্বর তোমরা বলতে পারো যেখানে অপরচুনিটি অনেক বেশি। তোমার ধরো 1 বছর বা 6 মাস করার পর তুমি যদি ভালো অপরচুনিটি পাও, আবার অন্য কোম্পানিতে তুমি সুইচ করতে পারো, যেটা সহজত অন্য জায়গাতে সম্ভব হয় না। এর পাশাপাশি তুমি যে বলতে পারো যে এখানে গ্রোথ রেশিও অনেক বেটার, যত ভালো পারফরমেন্স তুমি দিতে পারবে তত ভালো গ্রোথ এখানে আছে। এখান থেকে এরিয়া ম্যানেজার, রিজনাল ম্যানেজার, সেলস ম্যানেজার, পরপর অনেক পদ আছে। তো সহজেই আমরা গ্রোথ পেতে পারবো আমাদের এই সেল প্রফেশনে। এই কথাগুলো তোমরা যদি গুছিয়ে বলতে পারো, ইন্টারভিউয়ার কাছে আরো বেশি তুমি ইমপ্রেস ফেলতে পারবে। কথায় কথায় আরেকটা কোশ্চেন তোমরা পারবে যে হোয়াই শুড আই সিলেক্ট ইউ, বা হোয়াই আই সিলেক্ট ইউ, এরকম কোশ্চেন করবে যে কেন তোমাকেই নেবো ভাই, তুমি ছাড়াও তো বাইরে 50 জন দাঁড়িয়ে আছে, তুমি ছাড়াও তো 100 জন দাঁড়িয়ে আছে, তোমাকে কেন নেবো। যখন এই কোশ্চেনটার অ্যান্সার দেবে অবশ্যই কনফিডেন্টের সাথে বলবে যে আমি জানি না আর 5 জনা কি করবে, কিন্তু এতটুকু আমি নিজের সম্বন্ধে জানি, আই এম হার্ড ওয়ার্কার। আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি যে কাজটা করি খুব ফোকাসের সাথে করি, ডিটারমাইন্ডের সাথে করি। তো এরকম ভাবে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেনটা যেটা করে যে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন স্যালারি, কত টাকা তুমি চাইছো, কতটা তোমার এক্সপেকটেশন আছে। তোমার অ্যান্সারটা হবে যে কোম্পানির যে টার্মস অ্যান্ড রুলস আছে বা ফ্রেশার্সকে নেওয়ার জন্য কোম্পানি যে স্যালারিটা ধার্য করে আমি ওটাই নিতে চাইছি, এবং আমি চাইছি যে এই কোম্পানিতে জয়েন করে আমি আমার ফার্মার জার্নিটাকে স্টার্ট করতে চাইছি, ফার্মা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাইছি। আরেকটা কোশ্চেন তোমরা পাবে যে হাউ টু জেনারেট সেল, কি করে তুমি সেল জেনারেট করবে। তোমরা যদি 7টা কোশ্চেন সম্বন্ধে আরও ডিটেলসে যদি জানতে চাও, আগামী 8ই মে রাত্রি 8:30টায় আমি একটা গুগল মিটে তোমার সাথে মিট আপ করবো,
যেখানে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার টেলিগ্রাম গ্রুপে না জয়েন করে থাকো, টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন করে নাও। আমি ওখানে তোমাদের গুগল মিটের লিঙ্ক সেন্ড করে দেবো এবং 8 তারিখে এই কোশ্চেনগুলোর আরও ডিটেলসে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাতে কটা ইনস্টিটিউট আছে, কিভাবে ট্রেনিং দেওয়া হয় এবং কোন ইনস্টিটিউটটা ভালো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও বন্ধুর সাথে। তোমরা যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।